হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুথ অ্যান্ড নেচার লাভার। সবজিতে কিন্তু আমি অবশেষে সফলতা পেয়েই গেলাম। ইয়েস, আমি গত বছর কয়েকটা সবজি লাগিয়েছিলাম, যেমন বেগুন, লঙ্কা, টমেটো, এরকম কয়েকটা, এবং বলেছিলাম সবজিতে প্রথম হাতেখড়ি হলো আমার। কিন্তু লঙ্কা টমেটো হলেও বেগুনটা কিন্তু হয়নি, আর বাকি কোনো কিছু আমি ভয়ে চেষ্টাই করিনি। কিন্তু আমি 1 বছর ধরে বেশ কিছু গ্রো ব্যাগ আর বস্তা, মানে কিচেন ওয়েস্ট, বাগানের পাতালতা ইত্যাদি মাটি, কাগজপত্র দিয়ে ভরছিলাম এই সবজি চাষ করার জন্য। আর অবশেষে এই বছরে কিন্তু আমি বেশ কিছু সবজির চারা লাগিয়েছিলাম। তার মধ্যে এই দেখুন, একটা হলো চিচিঙ্গে, যেটা একটু প্রথম দিকে লাগিয়েছিলাম, জাস্ট পুজোর আগে দিয়ে সেপ্টেম্বর মাসে লাগিয়েছিলাম গাছের চারাগুলো। তারপরে দেখুন কি তরতর করে বেড়ে গিয়ে, যেহেতু কিচেন ওয়েস্ট, বাগানের পাতা পচা সার আর কি এইসব দিয়ে বস্তাটা ভরা, ভীষণ তাড়াতাড়ি গাছ বেড়ে এবার দেখুন কি বড় বড় দুটো চিচিঙ্গে হয়েছে। এছাড়াও কিন্তু গাছ ভরে ছোট ছোট আরও চিচিঙ্গে আছে, যেগুলো দেখা যাচ্ছে না। দুটো গাছই কিন্তু ভীষণভাবে বেড়েছে, একটা বেশি আরেকটা একটু কম। আর এই যে দেখুন চিচিঙ্গেগুলো, দুটো চিচিঙ্গে কিন্তু বেশ বড় হয়েছে, কিন্তু আমি এগুলো এখনই আজকেই পারবো না। আমি ভিডিওটা করলাম শুধুমাত্র আনন্দে আত্মহারা হয়ে। আমি দেখব এগুলো সাইজ কত বড় হয়, মানে এইটুকুই থাকে নাকি আরও বড় হয়। তার জন্য আমি আরও 4-5 দিন তো ওয়েট করব, এবং রোজই নজরে রাখবো এগুলো কতটুকু বাড়ছে কি বাড়ছে না। যাই হোক, আমি সবজিতে কিন্তু অবশেষে সফল হলাম। এটা কিন্তু আমি, মানে এটা আমার কাছে প্রচণ্ড আনন্দের ব্যাপার, কারণ আমি লাউ কুমড়ো ইত্যাদি চারা, বীজ ইত্যাদি লাগিয়েও কিন্তু কিছুই হচ্ছিল না। একটু আধটু বড় হওয়ার পর হয় গাছ মরে যাচ্ছিল, নয় টিংটিঙা হয়ে শুকিয়ে যাচ্ছিল, ফল তো হচ্ছিলই না, লাস্টে কেটে কুটে ফেলে দিতে হচ্ছিল। একটা পুঁই গাছ, একটা খালি পুঁই শাক হয়েছিল, সেই পুঁই গাছ কাটার ভিডিওটাও দেখিয়েছিলাম। সেই পুঁই শাকটা অবশ্য, একটা পুঁই ডাঁটা বিশাল বড় হয়েছিল, একটাতেই কিন্তু একদিনের তরকারি হয়ে গেছিলো। যাই হোক, এইভাবে টুকটাক করে সবজি করতে করতে এইবার শীতে কিন্তু আমি ফার্স্ট চিচিঙ্গে, এটা কিন্তু শীতের চিচিঙ্গে, যার জন্য এত বড় হয়েছে। আর এই যে এখানে আরেকটা গাছ দেখুন, এই যে দুটো একসাথে উপরে উঠে মেলে মিশে, দুটো চিচিঙ্গা গাছ, একটা উচ্ছে গাছ মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, আজকে কিন্তু এই যে চিচিঙ্গে শুধু না, আমি এবার শীতে কিন্তু ফুলকপি, তারপরে ওলকপি, বেগুন, গাজর না সরি বিট, এই সমস্ত আরও বেশ কিছু সবজির চারা আপ্লুপ্ত হয়ে লাগিয়েছি। যেহেতু আমি চিচিঙ্গে, পুঁই শাক, লঙ্কা, এই কয়েকটা জিনিসে সাকসেস পেয়েছি। টমেটোও লাগিয়েছি কয়েকটা, গতবার একটা গাছেই টমেটো হয়েছিল, তবে টমেটো গাছটা বসাতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য এবার লাউও বসেছি। যে দেখুন, লাউ চারা দুটো কিন্তু আস্তে আস্তে মাথা তুলছে, জানি না হবে কি না। এটাও কিন্তু বেশ বড় একটা গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগগুলো কিন্তু আমি অনেক খাটনি করে 1 বছর ধরে রেডি করছিলাম, শুধুমাত্র সবজি চাষ করব বলে, ছাদে ভয়ে ভয়ে করছিলাম, কারণ আগের বার তো সেরকমভাবে কিছুই হয়নি। কিন্তু এইবার কিন্তু আমি একটু একটু করে সাকসেস পেতে শুরু করেছি। যাই হোক, আমি চিচিঙ্গা দুটো দেখে মানে আর থাকতে পারলাম না ভিডিও না করে, তাই চিচিঙ্গাগুলো দেখাবার জন্য আমি ভিডিওটা করলাম। তারপরে চিচিঙ্গা কাটার ভিডিওটাও আমি দেখাবো, কারণ আমি আর কয়েকটা দিন ওয়েট করব, তাই জন্য সেটাও দেখাবো আমি আস্তে আস্তে। এই যে দেখুন, আজকে আমি চিচিঙ্গা কাটতে চলে এসেছি 4-5 দিন পর। দেখুন আরও বড় হয়েছে, দেখুন সাইজ দেখুন, বিশাল বড়, বিশাল বড়, মনে হয় 2.5-3 ফুট হবে। দুটোই বিশাল বড় হয়ে গেছে। যে আনন্দ হচ্ছে, নিজের বাগানে কোনো জিনিস যদি মানে হাতে করে তৈরি করা যায়, তারপর যদি হাতে করে মানে পাড়া যায়, সেটা নিজেরা খাওয়া যায় বা কাউকে দেওয়া যায়, এর থেকে আনন্দের সত্যি কিছু হতে পারে না। এটা একটা অনাবিল আনন্দ, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, দেখতে পাচ্ছেন আজকে আমি চিচিঙ্গা দুটো কাটতে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, আমার সফলতা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী আরও অন্যান্য ভিডিও দেখার জন্য, আরও অনেক সবজি আমি
এইটার থেকে ইন্সপায়ার হয়ে লাগিয়েছি। এবার সেগুলো অবশ্য সদ্য লাগিয়েছি, অল্প কয়েকদিনই হয়েছে, সেগুলো হতে দেরি আছে। শীতটা তো সবে পড়তে শুরু করেছে, আশা করছি আরও কিছু সাকসেস পাবো। লঙ্কাও তো আগের দিন তুলে দেখিয়েছি, লঙ্কাও বেশ কিছু হয়ে পেকে গেছিলো। উচ্ছে তো সারাক্ষণই হচ্ছে টুকটাক করে, আর চিচিঙ্গা হয়েছে। এবার বাকি শীতের সবজিগুলো কিন্তু বাকি আছে। যাই হোক, আজ এই অবধি সব কিছুই দেখালাম, মানে চিচিঙ্গা গাছ হওয়ার থেকে শুরু করে চিচিঙ্গা কাটা অবধি সবটাই দেখালাম, সবটাই শেয়ার করলাম। আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আজ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই গাছ লাগাবেন। আজ অবধি টাটা।